মায়াবতী আমাকে সবটা সময় বলতো, তুমি কাউকে বিশ্বাস করো বা না করো, আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাকে কখনো বলবো না। সেই মায়াবতী আমার সাথে প্রতারণা করে আজকে অন্য কাউকে বিয়ে করে সে ঠিকই সুখে আছে। কারণ তাকে আমি কখনো ভাবতে পারি না সে আমার সাথে এতটা অভিনয় করবে। তার তোর স্মৃতিগুলো আমি আজও বলতে পারবো না। সে বলছিল যে সবাইও যদি ভুল বুঝে আমি তোমাকে কখনো ভুল বুঝবো না। কারণ সে আমাকে বলতো আমি সবসময় তোমাকে বিশ্বাস করি, কারণ পৃথিবীতে যদি কেউ থাকে শ্রেষ্ঠ মানুষ সেটা হচ্ছে তুমি। আর তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তোমাকে ছাড়া একবেলা আমার থাকতেও ভালো লাগে না, কোনো বেলা খাইতেও ভালো লাগে না। তোমার সাথে যদি আমার কথা না হয় তো তোমার সাথে আমার আমার রাত্রে ঘুম হয় না। এভাবে সে আমাকে ঠকিয়েছিল, বলছিল আমি তার এই মিথ্যা অভিনয়গুলো আমি সত্যিই বিশ্বাস করছিলাম। সে যে আমার সাথে এতটা অভিনয় করবে আমি কখনো ভাবতে পারি নাই। আর তার দেওয়া কথাগুলো আমি আজও বলতে পারি নাই। সে আমার সাথে এতটা অভিনয় করছে, তার তার দেওয়া স্মৃতিগুলো আমাকে এখনো কাঁদায়। যখন রাত্রে মনে পড়ে যে আমি কাকে বিশ্বাস করছিলাম, মানুষ একটা মানুষের সাথে এভাবে বেইমানি করতে পারে। আমি কখনো ভাবতে পারি নাই যে মানুষ এভাবে কেমনে ছলনাময় হয় আর কেমনে পারলো আমার সাথে এরকম ভাবে নাটক করতে। আমি কখনো ভাবি নাই সে আমার সাথে এরকম করবে। আমি সত্যিই তার অনেক বিশ্বাস করছিলাম, তার আমি আজও অনেক মিস করি। কিন্তু সে আমাকে একটুও মিস করে না। সে যদি আমাকে মিস করতো তা আমাকে খারাপ বলে চলে যেত না কোনো কারণ ছাড়াই। যে আমার কি খারাপ দিকটা ছিল আমি আজও খুঁজে পাই নাই। তারে বলছিলাম যে আমার খারাপ দিকটা কি, তখন সে বলে নাই, চুপ ছিল। কিন্তু একটা কথা শেষ মুহূর্তে বলছিল যে আমি তোমার সাথে আর থাকতে পারতেছি না। কারণ সে হচ্ছে যাদের মনে করেন দুদিন পরে পরে নতুন চেঞ্জ করার বুদ্ধি থাকে, চেঞ্জ করতে পারে, তো তাদের কাছে যত ভালো মানুষই আসুক না কেন তাদের ভালো লাগে না। দুদিন পরে পরে নতুন কাউকে নিতে হয়, এটাই বাস্তবতা। তো এখন যাকে নিয়ে আসে আমি মনে করি তাকে নিয়েও বেশি দিন থাকবে না। দুদিন পরে আরো নতুন কাউকে লাগবে, কারণ তাকে সবসময় ভালো লাগবে না। একটা সময় সেও তার কাছে পুরনো হয়ে যাবে, তারপরে মনে হবে যে তার আরো একটা নতুন দরকার। কারণ তাদের মতো এরকম যাদের আজকে দুদিন পরে পরে চেঞ্জ করতে হয়, তাদেরকে যতই ভালো মানুষ আসুক না কেন, যতই সুখে রাখুক না কেন, দুদিন পরে আবার অন্য কারো কাছে চলে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। তাকে আমি বিশেষ করে খুবই ঠকেছি। আজও মনে পড়ে তার কথা, আমি ভাবতে পারি না যে সে আমার সাথে এরকম ভাবে প্রতারণা করবে।